আমাদের ভারতবর্ষে ইতিহাসে ভরা অনেক প্রাচীন মন্দির আছে। সেই মন্দিরের মধ্যেই একটা মন্দির হচ্ছে নবদ্বীপ মাটিতে মা পোড়ামা তলা এই মন্দির। এই মা পোড়ামা তলার এই মন্দিরেই আছে তিনটে মন্দির, একটা মা ভবতারিণী, মা পোড়ামা এবং ভবতারিণী শিবের মন্দির। সেখানে আছে বিরাট বড় এক শিবলিঙ্গ। এই নবদ্বীপ মাটিতে শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভূত হয়েছিল। সেই মাটির বুকেই আছে মা পোড়ামা তলা, যা খুবই জাগ্রত এই মন্দির। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এই মা পোড়ামা মায়ের পুজো দিতে। লোকমুখে শোনা যায় এই মন্দিরে নিমাইয়ের মুখেভাত হয়েছিল। তাহলে ভাবতেই পারছেন এই মন্দিরটা কত পুরনো। এই মন্দিরে আছে ইতিহাসে ভরা অনেক কিছু, জানতে পারবে আজকে এই ভিডিওতে। তা চলুন আজকে এই ভিডিও আমরা দেখে নিই, আর এবং এই ভিডিওর সঙ্গে এই মন্দিরের ইতিহাসটাও জেনে নিই। তাই দেখবেন আজকের ভিডিওটা খুবই ভালো হবে। তাই চলুন দেখে নিই। আপনাদের একটা কথা জানাই, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি যখন নবদ্বীপে আসবেন সবথেকে ভালো হয় একটা টোটো রিজার্ভ করে নিতে। 300 থেকে 350 টাকা একটা টোটো রিজার্ভ হয়ে যায়। তাহলে পরে সেই টোটো যে চালক সে আপনাকে সমস্ত মন্দির ঘুরে ঘুরে দেখাবে, কেননা নবদ্বীপের মাটিতে প্রচুর মন্দির আছে। আপনার সমস্ত মন্দির ওই 300 টাকা 350 টাকার মধ্যে ঘোরা হয়ে যাবে। এই পোড়ামা তলা মন্দিরের সামনে অনেক দোকানপাট আছে। সেই দোকানপাটের মাঝখান দিয়েই আপনাকে আসতে হবে এই পোড়ামা তলায় মায়ের মন্দিরে। নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। নবদ্বীপের নাম আমরা সবাই শুনেছি। হাজার হাজার বছর ধরে চৈতন্য মহাপ্রভুর নীলা কথা আমরা সবাই জানি। অনেক নীলা করেছিলেন এই নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু। বর্তমানে পর্যটকের নির্ভর করে রয়েছেই এই নবদ্বীপ। অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসে এই নবদ্বীপে। ইতিহাসের সাথে জড়িত প্রাচীন এক স্থান হলো এই পোড়ামা তলা। এই মন্দিরে যখন আপনি আসবেন, এই মন্দিরে চারিদিকে বটগাছের নিচে যখন শীতল হাওয়ার আপনি যখন বসবেন, আপনার হৃদয় পুরো শীতল হাওয়ায় জুড়িয়ে যাবে। এই মন্দিরে সূর্যের আলো দেখাই যায় না, এত সুন্দর এই মায়ের মন্দির। চারিদিকে বটবৃক্ষে ঘেরা এই মন্দির। তাই এই মন্দিরের ইতিহাস খুবই পুরনো। এই ইতিহাস, এই মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নিই চলুন। শোনা যায় এই নবদ্বীপে বৃহত্তমে নামে এক তন্ত্র সাধু এখানে থাকতেন। তিনি একসময় দেবী কালিকাকে ঘটে স্থাপনা করে নিত্য পূজা করতেন নিয়ম নিষ্ঠা মেনে। তিনি মারা যাওয়ার পর এই পুজো অর্চনার দায়িত্ব এসে পড়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের ওপর। তিনি একটি গাছতলায় দেবীর ঘরটিকে প্রতিষ্ঠিতা করেন। হঠাৎ এক সময় প্রচুর ঝড় বৃষ্টির বজ্রপাতের জন্য এই গাছটি পুড়ে ছাই হয়ে যায়। তখন থেকেই দেবী হলেন পোড়ামা ভবানী। পরে নবদ্বীপের বাজারে ছোট্ট একটি গাছের নিচে মন্দির প্রতিষ্ঠিতা করেন সেই কালিকা মাতার ঘট। তখন থেকেই নিষ্ঠা ভরে পূজা হয় পোড়ামার পুজো পাঠ। অন্য এক মতে একসময় এক শাস্ত্র সাধক এক বৈষ্ণব শাস্ত্রের মধ্যে তর্কযুদ্ধ বাঁধে। সেই তর্কযুদ্ধের শর্ত ছিল পরাজিত সাধক বিজয়ের শিষ্যত্ব গ্রহণ করবেন। সেই তর্কযুদ্ধে শাস্ত্র সাধকের পরাজয় ঘটে। শাস্ত্র সাধক পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো ইষ্টমন্ত্র ত্যাগ করে তখনই ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করার মূর্তি তাদের দর্শন দেয়। তিনারা দেখেন দেবীর কোলে বসে আছে গোপাল মূর্তি। সেই সময় মন্ত্র করা জল ছিটিয়ে দিলেও আগুন নিভে গেলেও সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট বেঁচে থাকেন। সেই ইট দুখানা আজও পোড়ামার মন্দিরে আছে। সেই ইটের ওপরে ঘট স্থাপন করে শুরু হয় পুজো অর্চনা। মন্দিরে সূর্যের আলো প্রবেশ করা যায় না বলে আরও রহস্যময় এই মন্দির হয়ে ওঠে। এই মন্দির নির্মাণের
পেছনে অনেক রহস্যময় কাহিনী আছে। তার পাশাপাশি এই মন্দিরের জাগ্রত কাহিনী বিশাল। এই মন্দিরেই মহাপ্রভু নিমাইয়ের মুখে ভাত হয়েছিল। লাখ লাখ ভক্তের সমাগম ঘটে এই পোড়ামা ভবানী মন্দিরে। এই নবদ্বীপের মানুষজনদের ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে অনেক মানুষ আসে এই পোড়ামা মন্দিরে পুজো দিতে এবং মাকে দর্শন করতে। সব মিলিয়ে ভক্তি ও শক্তির আধারে যুগ যুগ ধরে হয়ে আসছে এই মায়ের পুজো। মায়ের কাছে কোনো ভক্ত যদি মানত করে থাকে, মা সেই ভক্তের মনের বাসনা পূর্ণ করে। এই প্রাচীন মন্দিরটি পুরো বটগাছে ঘেরা। এই মন্দিরটা পুরো বটগাছেই ঘিরে রেখেছে। ওই দেখা যায় মা পোড়ামা, আর তার ডান দিকে আছে এই যে বাবা শিবের মন্দির, যেখানে আছে বিরাট বড় এক শিবলিঙ্গ। চারিদিকে এই মন্দিরটি পুরো বট গাছে ঘিরে রেখেছে। প্রাচীন মন্দির, বহুত পুরনো মন্দির। ইটগুলাও ঝরে ঝরে পড়ে গেছে অনেক। মন্দিরের সামনে দিয়ে অনেক দোকানপাট আছে। আপনারা মন্দিরের সামনে অনেক কেনাকাটা করতে পারবেন। এই হচ্ছে মন্দিরের সামনের এই রোড, আর ওইখানেই এই বাঁ পাশটায় আছে এই মায়ের মন্দির। আর মন্দিরের ভেতরে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আপনি পুজো দেওয়ার জন্য ফুল, ফল সমস্ত কিছু পেয়ে যাবেন এই মন্দিরের ভেতরেই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।